ভারতে বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভারতের আগরতলা অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টার দিকে ঢাবির শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর একটি মিছিল বের করা হয়। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ভিচি চত্বরে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা প্রজার সম্পর্ক হতে পারে না। মিছিলে তারা বলেন, ভারতকে বলতে চাই এদেশের আওয়ামী লীগের ক্ষমতা নেই, সুতরাং তারা যেন আওয়ামী লীগের আমলের মতো করে এদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা না করে। দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না। যেভাবে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি, সেভাবে আমরা দিল্লির আগ্রাসনও রুখে দেব। এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে। ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারত তাদের আচরণের মাধ্যমে প্রমাণ করেছে তারা বিশ্ব সভ্যতা ও ভদ্রতাকে ধারণ করে না। তিনি বলেন, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের সর্বত্র বিদ্যমান। ভারতের তৈরি মুক্তিযোদ্ধা মঞ্চ আমাদেরকে হত্যা করার জন্য ডাকসুতে হামলা করে। গণঅভ্যুত্থানের সময় দেখা যায় সাধারণ মানুষের উপর গুলি চালানো অনেক সামরিক লোক হিন্দিতে কথা বলছে। ভারতের অনুগত হাসিনাকে রক্ষা করতে বিজেপি সরকার তাদেরকে এদেশে পাঠিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মারা যায় তবু দেশকে বিক্রি করব না। ভারত বাংলাদেশকে নিয়ে খেললে আমরা 7 সিস্টার নিয়ে খেলবো। আমাদের ঐক্যবদ্ধ হামলায় 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।